হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব নোয়াখালীর বিখ্যাত ঝাল পিঠার রেসিপি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নেক্সট ভিডিওটি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো চলুন ভিডিও শুরু করা যাক। আজকে আমি যেহেতু ফুলের ঝাল পিঠা তৈরি করব, তার জন্য প্রথমে একটি মিক্সিং বল নিয়েছি আর মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণে আটা নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং সাদা সয়াবিন তেল 2 থেকে 3 স্পুন পরিমাণে। এই সকল উপকরণ দিয়ে আমি ময়দাটাকে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত মেখে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সবগুলো ময়দা একত্রে দলা পাকানো যায়। কিছুক্ষণ পর্যন্ত আমি মেখে নিয়েছি, এবার দলা পাকিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো একত্রিত করা সম্ভব হচ্ছে, তাই এর মধ্যে আমি এখন অল্প অল্প করে পানি অ্যাড করে দিব। এখানে আমি নর্মাল তাপমাত্রার পানি নিয়েছি এবং খুব সুন্দরভাবে অল্প অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি, যাতে করে ডোটা খুব বেশি শক্ত না হয়ে যায় এবং খুব বেশি নরমও না থাকে। কিছুটা সময় নিয়ে আমি ময়দার ডোটাকে ঘষে ঘষে একত্রিত করে নিচ্ছি আর কিছুক্ষণ সময় নিয়ে আমি ময়দার ডোটাকে মথে নিচ্ছি। ময়দার ডোটা যত ভালোভাবে মথে নেওয়া হবে, রুটিগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। মথে নেওয়া হয়ে গিয়েছে, তাই একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এবং এদিকে 2টি মুরগির সলিড মাংস নিয়েছি এবং সলিড মাংসগুলোকে আমি চাকু দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। আমি এগুলোকে ছোট ছোট কিমা করে নিব। ছুরির পরিবর্তে চাইলে দা বা বটি দিয়েও ছোট ছোট করে কিমা করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি কেটে নিচ্ছি। চাইলে এখানে মুরগির মাংসের পরিবর্তে গরুর মাংস বা অন্যান্য মাংস দিয়েও এই পিঠা বা ঝাল পিঠাটি তৈরি করতে পারেন। তো এগুলোকে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি। কেটে নেওয়া হয়ে গিয়েছে, তাই একটি বাটি নিয়েছি, বাটিতে উঠিয়ে নিয়েছি। দেন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচি করা পেঁয়াজ 2 থেকে 3টি কাঁচামরিচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1.5 চামচ পরিমাণে, জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, স্বাদমতো লবণ দিচ্ছি, 1 চামচ পরিমাণে রসুন বাটা, 1/2 চামচ পরিমাণে আদা বাটা, 2 চামচ পরিমাণে টমেটো সস, 2 চামচ পরিমাণে চিলি সস, আরও দিচ্ছি অল্প পরিমাণে লেবুর রস। লেবুর রসটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এই সকল উপকরণ দিয়ে আমি এখন মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না এবং খেতে অসাধারণ লাগে। তো এদিকে মাংসের কিমাগুলোকে খুব সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গিয়েছে, তাই চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে 3 থেকে 4 স্পুন পরিমাণে সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি। আর এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করা মাংসের কিমাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। কিছুটা সময় নিয়ে আমি এগুলোকে ভেজে নেব। দেখতে পাচ্ছেন মাংসগুলো দিয়ে কিভাবে পানি বের হয়ে এসেছে। আমি আবারও কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিচ্ছি। এগুলোকে আমি শুকনো শুকনো করে ভেজে নিয়েছি, অর্থাৎ তৈরি হয়ে গেল জাল পিঠা তৈরি করার পুর। তো এদিকে আবারও চলে এসেছি ঢাকনা দিয়ে ঢেকে রাখা ডোয়ের কাছে, আর এই ডোটাকে আমি আবারও কিছুক্ষণ পর্যন্ত মুথে নিচ্ছি। যত বেশি মুথে নেওয়া হবে ততই বেশি ভালো হবে, অর্থাৎ রুটিটা পাশ দিয়ে ফেটে যাবে না। তো এই ডোটাকে আমি খুব সুন্দরভাবে লম্বালম্বি করে শেপ দিয়ে দিচ্ছি, অর্থাৎ রোল আকৃতির করে নিচ্ছি। আর একটি ছুরি নিচ্ছি, ছুরি দিয়ে ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি। আমি এক সাইজ করে লিচি কেটে নেওয়ার চেষ্টা করতেছি, যাতে করে সবগুলো রুটি একই সাইজের হয়। তো কেটে নেওয়া হয়ে গিয়েছে, তাই এখানে আমি বোর্ডের উপরে একটি লিচি রেখে সবগুলো উঠিয়ে রেখেছি। এখন এই লিচিটাকে গোল শেপ করে নিচ্ছি এবং চ্যাপ্টা করে নিচ্ছি রুটি বেলে নেওয়ার জন্য। আমি এখানে ছোট ছোট করে রুটি বেলে নিব। রুটি বেলে নেওয়ার জন্য বোর্ডের চারপাশে আমি ময়দা ছিটিয়ে দিচ্ছি, যাতে করে রুটিটা বোর্ডের সাথে লেগে না যায়। দেখতে পাচ্ছেন কিভাবে আমি রুটি বেলে নিচ্ছি। এই রুটিটা খুব বেশি পুরো করব না, খুব বেশি পাতলা করব না, মোটামুটিভাবে বেলে নিব। এই যে আমার রুটি বেলা হয়ে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন কতটা পাতলা করেছি বা কতটা পুরো রেখেছি। তো এখন এর মধ্যে আমি এর মাছ বরাবর পুর দিয়ে দিব। আগে থেকে মাংসের পুর আমি এর মাছ বরাবর দিয়ে দিচ্ছি। আমি এখানে বেশি বেশি করে পুর দিয়ে দিচ্ছি। এখানে চাইলে পুরের পরিমাণটা কমিয়েও দিতে পারবেন। আর এখানে মুরগির মাংসের পরিবর্তে চাইলে গরু, খাসি দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন। এই রেসিপিটি খেতে কিন্তু মন্দ লাগে না, যে খাবে সে এর ফ্যান হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি ভাঁজগুলো দিয়ে দিচ্ছি, যাতে এই ঝাল পিঠাটা খুলে না যায়। তার জন্য আমি আঙুল দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে দিচ্ছি। বাই দ্য ওয়ে, এই পিঠাটাকে কোন কোন অঞ্চলে কী নামে চিনেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এই পিঠাটাকে আমরা লবঙ্গ লতিকা পিঠা বলে থাকি বা জাল পিঠা বলে থাকি। তো একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে, এখন আরও একটি পিঠা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে পিঠার ভাঁজটা দিতে হয়। তো এই যে তৈরি হয়ে গেল আজকের ঝাল পিঠার রেসিপি। এখন এই পিঠাগুলোকে আমি তেলে ভেজে নিব, তাই আগে থেকে একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি।
আর গরম হয়ে গিয়েছে, তাই এখানে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তবে পিঠাগুলো ভাজার সময় চুলার হিট অবশ্যই মিডিয়াম রেখে ভেজে নেবেন, তা না হলে উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে, কিন্তু এই পিঠাগুলো খুব বেশি ক্রিস্পি হবে না। তাই আমি মিডিয়াম হিটে এই পিঠাগুলো ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর পর এই পিঠাগুলো উল্টে পাল্টে দিচ্ছি, যাতে করে খুবই ক্রিস্পি হয়। এই পিঠাটা যদি ক্রিস্পি তৈরি করেন তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগে। চাইলে এটাকে অল্প ভেজেও খেতে পারবেন। তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন পিঠার কি সুন্দর ব্রাউন কালার এসেছে। তাই আমি এগুলোকে আবার একটু উল্টে পাল্টে ভেজে তেল ঝেড়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে পরপর করে সবগুলো লবঙ্গলতিকা পিঠা ভেজে নিয়েছি আর পরিবেশনের জন্য আমি এখানে। তো আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নেক্সট ভিডিওটি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। আল্লাহ হাফেজ।